যতগুলা অন্যায় করেছে এখানে ওই আশাই পারবে না। নওগাঁর পত্নীতলার আমাইর ইউনিয়নে ২০১৭ সালে শহীদুল ইসলাম, রফিকুল ইসলাম ও ইয়াসিন আলী যৌথভাবে একটি ইটভাটা স্থাপন করেন। তিনজনের মধ্যে শহীদুল ইসলামের ৫০%, রফিকুল ইসলামের ২৫% এবং ইয়াসিন আলীর ২৫% অংশীদারিত্ব ছিল। ২০১৮ সালে রফিকুল ইসলাম তার অংশীদারিত্ব বিক্রি করেন শহীদুল ইসলামের কাছে। এরপর শহীদুল ইসলাম ও ইয়াসিন আলী যৌথভাবে ইটভাটাটি পরিচালনা করতে থাকেন। ২০২২ সালে ইয়াসিন আলী ভাটা পরিচালনার জন্য অর্থ দিতে না পারলে এককভাবে ভাটাটি পরিচালনা শুরু করেন শহীদুল ইসলাম। আগে আমি পার্টনারে চালাতাম ভাটাটা ১৭ সাল থেকে। তারপর থেকে আমি আমার পার্টনারে চলে যাওয়ার পর থেকে ১৮ সালের পর থেকে আমি এককভাবেই ভাটাটা চালাই। তবে গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ভাটাটি জোরপূর্বক দখল করে নেন স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। অভিযোগ রয়েছে, দখলের পর ভাটার সব ইট বিক্রি করে দেন তিনি। এতে বিপুল পরিমাণ অর্থ ক্ষতির মুখে পড়েছেন ইউনিয়ন চেয়ারম্যান শহীদুল ইসলাম। সকল কাগজপত্র থাকা সত্ত্বেও ইটভাটা চালু করতে পারছেন না তিনি। এই ৫ তারিখের পর প্লট পরিবর্তনের পর থেকে ৬ তারিখে ওরা আসে আমার ভাড়াটা ঢুকে আমার যেটুকু ইলেকট্রিক ছিল এই ইটগুলা পর্যায়ক্রমে সমস্ত ইটগুলা আমার নিয়ে চলে গেছে। অন্যদিকে অভিযুক্ত বিএনপি নেতা রফিকুল ইসলামের দাবি, ২ বছর আগে ইউনিয়ন চেয়ারম্যান শহীদুল ইসলাম প্রভাব খাটিয়ে ইট ভাটাটি তার কাছ থেকে দখল করে নিয়েছিলেন। এখন রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি তা দখলে নিয়েছেন। আগস্টের ৫ তারিখে আসে, ২০২৪ সালের আগস্টের ৫ তারিখে উনি এই ভাটাতে আর প্রবেশই করেনি। এখনও আসুক, সে আপনার পার্টনার হিসেবে আসুক। গততে জেলা আমাদের এই পুঁজি ইনভেস্ট করা ছিল, সেই টাকা পয়সার আমাদের কোনো হিসাবপত্র দেয়নি। সে আসুক, আসে হিসাবপত্র দিয়ে আমাদের সঙ্গে আবার ব্যবসা করুক, অসুবিধা নেই। আমরা তো কখনো এখান থেকে ভাড়াতে মারধরে করিনি বা কোনো দাবারও দেয়নি বা কোনো কিছুই করিনি। আমরা ভবিষ্যতে ওদের দিবও না। ওরা আসুক, আসে সমান ভাগে শেয়ার পার্টনার দিয়ে আবার ব্যবসা করুক, কিন্তু আগের হিসাবগুলো দিয়ে তাকে এখানে আবার পার্টনারশিপ হতে হবে। এই ভাটার বৈধ মালিক শহীদুল ইসলাম। বিএনপি নেতা রফিকুল ইসলাম জোরপূর্বক দখল করেছেন বলে দাবি ইটভাটা মালিক সমিতির নেতাদের। কিছুদিন পূর্বে এটা নিয়ে তাদের মধ্যে একটা বিরোধ হয়, সেটা থানা পর্যন্ত গড়ায়। থানার ওসি মহোদয় আমাদেরকে সমিতির আমাদেরকে স্মরণ করেছিলেন। সেখানে আমরা গিয়েছিলাম, গিয়ে আমরা এটাকে সমাধানের লক্ষ্যে আমরা একটা কমিটি করছিলাম। কমিটি করে ওই ভাটার কত পরিমাণ ইট আছে, ওই আসবাবপত্র থেকে শুরু করে আমরা একটা রেজিস্টার্ড করে আমরা সমিতির পক্ষ থেকে একজন লোককে দায়িত্ব দিই যে এদের এটা নিরসন না হওয়া পর্যন্ত সমিতির পক্ষ থেকে এই ভাটাটা চলবে। তো যথারীতি চলছিল। হঠাৎ এই চেয়ারম্যান সাহেব একটা মামলায় জেলে যায়, তারপরে এসেই সম্পূর্ণ তার ইট থেকে শুরু করে সব লুটপাট হয়ে যায় এবং তার নেতৃত্বই দেয় রফিকুল ইসলাম। কয়েক বছর আগে তো ওই রফিকুল সাহেব ওনার মালিকানা টাকা মানে অংশতে নিয়ে টাকাটা ওই নিয়ে ওনার মালিকানা ছেড়ে দিয়েছে। আবার কিছুদিন পরে আবার আসে, কয়েক বছর পরে। তখন এটা আমরা মিটানোর জন্য চেষ্টা করেছি, থানাও চেষ্টা করেছে, আমরাও চেষ্টা করেছি, লোকালি চেষ্টা করেছি এবং আমাদেরকে ওই জেলা নেতৃবৃন্দ কাছে অভিযোগ গেছে, জেলা নেতৃবৃন্দ এখানে আসছে। তারপরেও আমরা তাদেরকে মানে করতে পারিনি, এক জায়গায় একত্রিত হয়ে এটা মিটাতে পারিনি। এরই মধ্যে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন ও অভিযোগপত্র জমা দিয়েছেন ভাটার মালিক শহীদুল ইসলাম। চল আছে 2 বছর, আমরা 1 বছর চলামো। চলানোর পর উনি আসবে, যিনি পার্টনার আসলে ওকে পার্টনারে ব্যবসা করবে, কোনো সমস্যা নাই। 2 বছর চলা আছে, আমরা 1 বছর চলামো। এটা সবচেয়ে বড় কথা। আমরা যে টাকাটা পাবো সেই টাকাটা তার সাথে কোনো আপনাদের নেই। বক্তাবরে দিতে চাই। ওই শুধু একাই ছিল, আমরা একদিনও আসেনি। ওই একদিনও আসেনি। যতগুলা অন্যায় করেছে এখানে ওই আশাই পারবে না। আসুক, মারবো না, কাটবো না। ওই শুধু লাটালি আসে, ছাড় পাবে না। এক পর্যায়ে কথা হয়ে গেছিল 5 তারিখের পর, ওনার কাউন্সিলতে বসা হয়েছিল। সেনাবাহিনী নেতা, সেনাবাহিনী ওই সেনাবাহিনীর কাছে অভিযোগ করেছিল। আমরা খেতে করে ওই হারে গেছে। ও এখন বলতেছে যে আমার কাউন্সিলতে আসুক। সেনাবাহিনী বলে যে আপনারা টাকা নেবেন, আপোষ করবেন। আমাদের এতদিন ঘুরেছেন ছিল, সেটা যদি দেয় তাহলে আমরা আপোষ করতে রাজি আছি।